স্ত্রীদেরকে মাঝে মাঝে গিফট দিবেন, তাহলে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? ম্যারিজ ডেতে স্ত্রীরে ফুল কিনে দিবেন, আর প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে কমপক্ষে 10 বার বলবেন আই লাভ ইউ। কি বলবেন? কয় না, দেখছেন? পোলাপাইনরা কইলেও মুরব্বীরা কয় না, আমরা কমু না, আমরা অনেক কইছি আর কমু না। বলবেন, নিজের স্ত্রীকে ভালোবাসার কথা বলবেন, এতে সওয়াব আছে না নাই? স্ত্রীকে নিয়ে মাধবকুণ্ডে ঘুরতে গেলেন, কক্সবাজারে ঘুরতে গেলেন, সওয়াব আছে না নাই? স্ত্রীকে ভালোবাসার গান শোনালেন, সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে দোসর হয়ে, তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। আলহামদুলিল্লাহ। কোন আজকে রাতে যে ভাবির এই গানটা শোনানো যাবে না? এই গানটা শোনাইলে সওয়াব হবে, আল্লাহর কসম করে বলছি। বিশ্বনবী বললেন, অফি বুদআই আহাদিকুম সাদাকা, তোমরা যে শীতের রাতে স্ত্রীকে নিয়ে এক লেপের নিচে, এক কম্বলের নিচে শুয়ে থাকো, তার প্রতিটা মুহূর্তে সওয়াব দিয়ে তোমার আমলনামা ভরে দেয় কে? আপনি যে ভালোবেসে স্ত্রীর হাতের সাথে হাত মিলান, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ করছেন, টাকা দিচ্ছেন, সময় দিচ্ছেন, প্রতিটা মুহূর্তকে সদকা হিসেবে কবুল করে নিচ্ছে কে? তার মানে জায়গা মতো কাজ করলেই সওয়াব। কিন্তু স্ত্রীকে ভালোবাসার গান এটা না শোনায় যদি ভাবিরে শোনান, যদি শালীরে শোনান, চাচাতো বোন কাজিনদের শোনান, ঝামেলা আছে না নাই? তার মানে জায়গা মতো শোনালে সবটাতে সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আপনাদের জন্য অসাধারণ শপিং এর ব্যবস্থা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এবার পুরুষদের চোখে সবচাইতে দামি জিনিস হচ্ছে সুন্দরী নারী। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বলেছেন, খবরদার সুন্দরী নারীর দিকে তাকিয়ে থেকো না, তাকিয়ে থাকবা তোমার বিবির দিকে। কার দিকে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? না, কোনো অপরাধ নাই, স্ত্রীর দিকে তাকান। কিন্তু ভাবির দিকে তাকালে অপরাধ, শালের দিকে তাকালে অপরাধ নাকি অপরাধী? হ্যাঁ, এখন তো সব জায়গায় খালি তুই অপরাধী, তুই অপরাধী। আল্লাহ, তুমি আমাদেরকে অপরাধী বানিও না, তুমি আমাদেরকে জান্নাতি বানাইও। চিল্লায় পড়েন আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.